২০০৭ সালের মিস ফ্রান্স প্রতিযোগিতার প্রথম রানার আপ সোফি বুজেলো। তার সঙ্গে প্রেমের সম্পর্ক আছে ভেবে প্রতারিত হয়েছেন এক ৭৬ বছর বয়সী বৃদ্ধ। বিয়ের উদ্দেশ্যে ৭৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সোফির কাছে গিয়ে বুঝতে পারেন অনলাইন প্রতারণার শিকার তিনি। ততদিনে পকেট থেকে বেরিয়ে গেছে ৩০,০০০ ইউরো। পুরো ব্যাপারটাই বেশ নাটকীয়। গত ৯ জুলাই মিশেল, এক বেলজিয়ান বৃদ্ধ, ফ্রান্সে মডেল সোফি বুজেলোর বাড়ির সামনে গিয়ে হাজির। সেখানে তার সঙ্গে দেখা হয় মডেল সোফির স্বামী ফাবিয়েনের। সোফির স্বামীকে জানান তিনি সোফি বুজেলোর ভবিষ্যৎ স্বামী। জবাবে ফাবিয়েন জানান তিনি সোফির বর্তমান স্বামী। আর পরে খোদ সোফি এসে মিশেলকে জানায় তাকে না চেনার কথা। কিন্তু কিভাবে শুরু হয়েছিল পুরো ঘটনা? কিভাবে এত বড় প্রতারণার শিকার হলেন মিশেল? ৪ বছর আগে স্ত্রীকে হারিয়েছেন মিশেল। কিছুদিন আগ থেকে তিনি হোয়াটসঅ্যাপে কথা বলে আসছিলেন। তিনি ভেবে নিয়েছিলেন তিনি কথা বলছেন মিস লিমুজা এবং ২০০৭ সালের মিস ফ্রান্স প্রতিযোগিতার প্রথম রানার আপ সোফি বুজেলোর সঙ্গে। একসময় তিনি মনে করতে শুরু করেন সোফির সঙ্গেই তার প্রেমের সম্পর্ক চলছে। এর মধ্যেই তিনি প্রতারকদের ৩০,০০০ ইউরো দিয়েছেন। একসময়ে বেলজিয়াম থেকে রওনা দেন সোফিকে বিয়ে করার জন্য। ৭৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্যারিস থেকে প্রায় ৪২০ কিলোমিটার দক্ষিণে ফ্রান্সের সাঁ জুলিয়ান শহরে সোফির বাড়িতে পৌঁছান। সোফি আর তার স্বামী ফাবিয়েনের সঙ্গে কথা বলে ভুল ভাঙে তার। দম্পতির সামনে দাঁড়িয়ে মিশেল বলেন তিনি খুব বড় বোকামি করেছেন। রোমান্স স্ক্যাম বা প্রেম ঘটিত প্রতারণা হলো এমন এক ধরনের অপরাধ যেখানে প্রতারক ভুয়া প্রেমের সম্পর্কের অভিনয় করে এক ব্যক্তিকে অর্থ পাঠাতে বাধ্য করে। সিরাজুম মনির শুভ, নাগরিক।